রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন 6টি পুরস্কারের ঘোষণা করে রেখেছেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন এই রমজান মাস চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের খাতিরে, রমজান মাসের সম্মানে, এই রোজাদারদের সম্মানে 6টি গুরুত্বপূর্ণ পরওয়ানা জারি করে দেন। সুবহানাল্লাহ। রমজানে রোজাদারদের খাতিরে, রোজাদারদের ইজ্জতে, সম্মানে আল্লাহ পাক রব্বুল আলামিন 6টি পুরস্কারের ঘোষণা করে রেখেছেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই বড় দিনে, লম্বা দিনে, এই সাহারি থেকে নিয়ে ইফতার পর্যন্ত না খেয়ে আল্লাহ পাকের আদেশ রমাদানের রোজা পালন করবে, এই রোজা পালন করতে গিয়ে সারা দিনের উপোস থাকা, অনাহারে থাকার কারণে পেটের মধ্যে যে গ্যাস তৈরি হয়, এর ফলে অনেক সময় ঢেকুর দিলে পেটের ভেতর থেকে গন্ধ আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন রোজাদার ইমানদার যখন আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখে, আর এই অনাহারে থাকার কারণে, রোজা পালন করার কারণে পাকস্থলিতে জন্ম নেওয়া যে দুর্গন্ধ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মৃগনাভির চাইতে, মেশক আম্বরের চাইতেও বেশি সুগন্ধিময়। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছে, একজন বান্দা অথবা বান্দি যখন রোজা রাখা আরম্ভ করে দেয়, রমজানে যখন রোজা শুরু করে দেয়, ওই প্রতিটি রোজাদারের জন্য সমুদ্রের মাছ মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। অনেক রিওয়ায়াতে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষ্পাপ ফেরেশতা, মাসুম ফেরেশতা যারা, এই ফেরেশতা কুল পর্যন্ত রোজাদারদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসে রোজাদারের ইজ্জতে জান্নাতকে প্রতিদিন সুসজ্জিত করা হতে থাকে। সুবহানাল্লাহ। 4 নাম্বার, এই রমজানে রোজাদারের ইজ্জতে, রোজাদারের সম্মানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে এরপর সমুদ্রে নিক্ষেপ করে দেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার, যখনই রমজান শেষ হয়ে যায়, যখনই রমজান শেষ হয়ে রমাদানের শেষ রাত্রি চলে আসে, রমজানের শেষ রাত্রি চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি রোজাদার বান্দা বান্দিকে এই শেষ রাত্রে ক্ষমার ঘোষণা দিয়ে দেন। সুবহানাল্লাহ। 6 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক দিন এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে দায়িত্ব দিয়ে রেখেছেন, একজন ফেরেশতাকে দায়িত্ব দিয়ে রেখেছেন। ওই ফেরেশতা রমজান মাসে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় এই দুনিয়ার বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। নবীজি বলছেন, একজন ঘোষণাকারী প্রতিদিন মানুষদেরকে লক্ষ্য করে ঘোষণা করতে থাকেন, যারা এমন আছো, যারা পুণ্য করছো, নেক আমল করছো, নেকির কাজ করছো, তারা সামনের দিকে বাড়তে থাকো, নেকি আরো বেশি বেশি করো। সুবহানাল্লাহ। ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে পুণ্যকামী, হে নেকি অর্জনকারী ব্যক্তি, তুমি আরো সামনে বাড়তে থাকো, আরো বেশি নেকি অর্জন করতে থাকো, কারণ তুমি যত নেকি অর্জন করবে তোমার মর্যাদা আল্লাহর আদালতে আরো বেশি বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। ওয়া বাগিয়াশ শাররি আকসির, আর বলতে থাকে, হে পাপাকাঙ্ক্ষী, হে অমুক ব্যক্তি যে বারবার পাপ করছো, গুনাহ করছো, রমজান এসে গেছে, রোজা এসে গেছে, রমজান শুরু হয়ে গেছে, এরপরেও তুমি নিবৃত হচ্ছ না, গুনাহ থেকে নিবৃত হচ্ছ না, পাপ থেকে নিবৃত হচ্ছ না, তোমার আগের জীবন যাপন থেকে তুমি ফিরে আসতেছো না, আল্লাহর নাফরমানি থেকে তুমি ফিরে আসতেছো না, এখনই নিবৃত হও, এখনই ফিরে আসো, কারণ এই রমজান যদি চলে যায়, আগামী রমজান পর্যন্ত তুমি জীবিত নাও থাকতে পারো। কথা বলুন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের খাতিরে প্রতিটি রোজাদারের সম্মানে এই 6টি বড় বড় পুরস্কারের ঘোষণা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এইভাবে ঘোষণা করতে থাকে রোজাদারদেরকে লক্ষ্য করে,
ইমানদারদেরকে লক্ষ্য করে, যারা নেকামল করতেছে তাদেরকে লক্ষ্য করে, যারা এখনো পর্যন্ত নেকামল যুক্ত হতে পারে নাই তাদেরকে লক্ষ্য করে প্রতিদিন রমজানে একজন ঘোষণাকারী এভাবেই ঘোষণা করতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আরো বলেছেন যে শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাস হলো এমন একটি মাস, যেই মাসে এমন একটি মহিমান্বিত রজনী আছে, যেই রজনী হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ, হাজার মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ।